আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। আমি তোমাদের রাজ স্যার। আজকে তোমার আইসিটি ক্লাস নেব ইনশাআল্লাহ। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার এই সম্পর্কে তোমাদের রাকিব স্যার এর আগের দিন কিছুটা শেষ করেছেন, তো আজকে আমি ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল পড়াবো এবং 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 তোমাদের মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কুইজ থাকবে ক্লাস শেষে। তো আশা করি সবাই ভালো আছো। আমি একটু তোমাদের সবাইকে আনমিউট করে দেই, সরি মিউট করে দেই, কারণ তোমরা অনেকে আছো দেখতেছি মিউট অল, না হলে ক্লাস একদম হযবরল হয়ে যাবে, তাই না? এবং মেসেজ অপশনও আমি করে দিচ্ছি, শুধু আমাকে চ্যাট করতে পারবা। তো বলো তোমাদের কি অবস্থা, তোমাদের পড়ালেখা কেমন চলতেছে, এবং তোমরা কি আমার কথা শুনতে পারতেছো নাকি একটু আমাকে জানাও। ঠিক আছে, যে সবাই কি আমার কথাটা শুনতে পারতেছো এবং আমাকে দেখতে পারতেছো নাকি? আচ্ছা, তো তোমরা আশা করি আমাকে দেখতে পারতেছো, তাই না? তো বলো তোমাদের কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার, আই গট 15 and 15 in ICT. কংগ্রাচুলেশন এমডি নাজিব আল হাসিব। সত্যি তুমি অনেক ভালো নাম্বার পেয়েছো, আলহামদুলিল্লাহ। অল ক্লিয়ার স্যার, যাক আলহামদুলিল্লাহ। সিমরা রোজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নুসরাত আজকে আসো নাই, আমি সবচেয়ে আগে জয়েন করেছি। খাদিজা আসলাম, মাহি, আলহামদুলিল্লাহ। মাহি, তুমি সবচেয়ে আগে জয়েন করেছো, দেখে ভালো লাগলো। ভেরি গুড সামিউল। ইয়েস, ওকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু বলো। তানিম, তানিম কেমন আছো? ইরা চলে এসেছো? এই তো আলহামদুলিল্লাহ। তো বলো তোমাদের পড়ালেখা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ কায়েব, অনেক ভালো আছি। তোমাদের সাথে যখন আমি ক্লাস নেই সত্যি অনেক ভালো থাকি, কারণ আমার ক্লাস 7-এর প্রতি আলাদা একটা ভালোবাসা আছে, বুঝছো? তোমাদের ক্লাসটা আমার খুবই ভালো লাগে। রাদিয়া, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ভেরি গুড ওয়ালেদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে আমি ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি, এবং যারা এমডি মাহির, আসসালামু আলাইকুম। তো আমি এখন তোমাদের সালাম কালামের পর্বটা শেষ করতেছি এবং তোমাদের ক্লাসটা শুরু করব একটু পরে, ঠিক আছে? তো আজকে দেখো, আজকে আমরা মূলত এমসিকিউ গুলা সলভ করব। আরাফ কেমন আছো? আরাফ, অনেকদিন পরে দেখলাম তোমায়, কই ছিলা এতদিন? নমস্কার। পেরজিৎ সিন গুপ্ত, কেমন আছো ভাইয়া? মিফা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, অনেকে সালাম জানিয়েছো, তাদের সবাইকে আমি আসসালামু আলাইকুম দেই, এবং সাথে এটাও জানাচ্ছি যে তোমাদের আজকে ক্লাস হচ্ছে আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু আসলে অনেক কিছু জানার আছে, বুঝছো? কারণ এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে তোমাদের, এখন হয়তো খুব সোজা সোজা জিনিস যা দেখানো হয়েছে, মানে একদম সিম্পল জিনিস, যেগুলো তোমরা যদি একটু মনে করো যে ভালোভাবে পড়ো, ভালো একটা নাম্বার পাবা। কিন্তু তোমরা যখন বড় ক্লাসে উঠবা, ইন্টারমিডিয়েটে উঠবা, তখন কিন্তু এই আইসিটিটা অনেক কিছু জানার থাকে, বুঝছো? মানে অনেক ডিপ নলেজ জানার থাকে, যেমন ধরো নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, তারপরে আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এইচটিএমএল ইত্যাদি। তো এখন থেকে তোমরা এই আইসিটিটা ভালোভাবে জেনে যাও। যেমন ধরো, অনেকেই জানো না যে সফটওয়্যার কি, সফটওয়্যার কাকে বলে, অথচ তোমরা সফটওয়্যার ইউজ করো। আবার আমি যদি তোমাদের বলি যে ইন্টারনেটটা কি, কেউ কি আমাকে বলতে পারবা এক বাক্যে যে ইন্টারনেট কি? বলো, কে কি বলতে পারবা যে ইন্টারনেটটা আসলে কি? এনিওয়ান? তোমরা সবাই ইন্টারনেট ব্যবহার করো। আলহামদুলিল্লাহ মেহেক, ভালো আছি। কেউ বলতে পারবা যে ইন্টারনেটটা কি? বলো। আদাব শেজিদ, সাবিয়া সাবা, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মধ্যে কে বলতে পারবা যে ইন্টারনেটটা কি? বলো। না, এমসিকিউ তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য কুইজ আছে, ক্লাস শেষে তোমরা কুইজ পেয়ে যাবা। আপাতত আমি তোমাদের এমসিকিউ গুলা পড়িয়ে দিব, ঠিক আছে? তো আমি যেটা তোমাদের বলতেছিলাম, কেউ একজন পারবা যে আমার ক্লাস পাও না, কি আর করার, বলো। তোমরা তো কেউ জানাও না যে আমার ক্লাস দরকার তোমাদের, সেই জন্য কম হয়। জানাবা তাহলে বেশি হবে, যদি ভালো লাগে আমার ক্লাস। না, সত্যি কথা বলতে মাহি, আমি অন্য কোনো ক্লাসে বলি না যে এটা আমার প্রিয় ক্লাস, কিন্তু আমার ক্লাস 7-এ আসলেই ভালো লাগে, কারণ তোমাদের ক্লাসের
মানে আমার পড়াতে অনেক ভালো লাগে, সোজা কথা, মানে তোমাদের সাথে ক্লাস নিতে অনেক ভালো লাগে। তোমরা অনেকেই অনেক আগের থেকে আছো, যার মধ্যে নুসরাত আছে, তারপরে আরো অনেকে, যে সেনগুপ্ত আছে, পারিজিৎ সেনগুপ্ত, এরা অনেক আগের স্টুডেন্ট যাদের সাথে আমি ক্লাস নেই। তো এই জন্য তোমাদের ক্লাসটা আমার খুব ভালো লাগে, বুঝছো। আমি একটু চাপা কম মারি, বুঝছো। দেখবা তোমরা যদি অন্য কোনো ক্লাসে দেখো, তাহলে আমি কোনো সময় বলি না যে সেই ক্লাস আমার অনেক ফেভারিট, বুঝছো। তো আশা করি বুঝতে পেরেছো। আমার ফেভারিট স্টুডেন্ট তোমরা সবাই, বুঝছো। স্পেসিফিক কোনো স্টুডেন্ট নেই ফেভারিট, কারণ যদি একজনকে বলি ফেভারিট তাহলে আরেকজন রাগ করবে। তো সেই জন্য আমার কাছে সবাই ভালো স্টুডেন্ট। তো যাই হোক, তো দেখো আমি যেটা অনেক কথা বললাম, এখন আসো তোমাদের ইন্টারনেট সম্পর্কে আমি কিছু বলি। তোমরা অনেকেই লিখেছো ইন্টারনেট হলো একটা সংযোগ ব্যবস্থা, যার মাধ্যমে আমরা একটা তথ্য আর একটা তথ্যের সাথে কি করি, আদান প্রদান করতে পারি। একদমই ঠিক বলেছো। ইন্টারনেট আসলে একটা নেটওয়ার্কিং সিস্টেম বা সংযোগ ব্যবস্থা, যার মাধ্যমে আমরা পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করতে পারি। তোমরা চিন্তা করো, এই ইন্টারনেটটা সাধারণত একটা তরঙ্গের মতন, তাই না? একটা ওয়েব বা তরঙ্গ, যেটা পুরো পৃথিবীতে জালের মতন ছড়িয়ে আছে। এবং এই জালের মতন ছড়িয়ে থাকার জন্য আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু তথ্য পাঠাইতে পারি এবং যে কোনো তথ্য নিতেও পারি। তো এই যে ইন্টারনেট, এছাড়া আরো আছে তোমাদের সফটওয়্যার। সফটওয়্যার কি, তোমাদের যদি আমি একটু বলি, সফটওয়্যার হলো আমরা যখন কম্পিউটারের কোড দ্বারা একটা নির্দিষ্ট কাজ করাই, বা এটাও বলতে পারো কম্পিউটারের ভাষা দ্বারা যখন আমরা নির্দিষ্ট একটা কাজ করাই, তাকে বলা হয় আমাদের সফটওয়্যার। ঠিক আছে। হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার হলো কম্পিউটারের অঙ্গ প্রত্যঙ্গ বলতে পারো, যেগুলো আমরা হাত দিয়ে ছুতে পারি বা দেখতে পারি। ফর এক্সাম্পল, এই যে মাউসটা আছে, এই মাউসটা একটা হার্ডওয়্যার। তারপরে মেমোরি কার্ড আছে, এটা একটা হার্ডওয়্যার। তো এগুলো হলো বেসিক জিনিস, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট, তোমরা অনেককে কোশ্চেন ধরলে স্পেসিফিক ভাবে কিন্তু এটা বলতে পারবে না যে সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি, ইন্টারনেট কি, নেটওয়ার্ক কি। ঠিক আছে। তো এই যে এই ব্যাপারগুলা এখন যত তোমরা জানবা, তত মনে করো কি হবে, তোমাদের বেসটা ভালো হবে। আবার আরেকটা জিনিস বলি, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি, এটা কেউ বলতে পারবে আমাকে? বলো, আমাদের আগের দিন ক্লাস হয়েছে, দেখি কে বলতে পারবা সার্চ ইঞ্জিন মানে কি। ওয়ালাইকুম আসসালাম অলেদ। ফোনে বলবা না, যে কোনো একজন হ্যান্ড রাইজ করবে, আমি তাকে একদম সরাসরি ধরবো। দেখি কে পারো। ইরা পারবা? বলো। আচ্ছা মাহি, সফটওয়্যার হলো কম্পিউটারের ভাষা দ্বারা, যেটাকে আমরা কোড বলি, কম্পিউটারের ভাষা দ্বারা যখন আমরা কোনো একটি নির্দিষ্ট কাজ করাই, তাকে সফটওয়্যার বলে। এটা সাধারণত একটা সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন মানে কি, অনেকগুলো আদেশ, বা তুমি কি কি কাজ করবা এটার বিস্তারিত ধাপ। ঠিক আছে। একটা প্রোগ্রাম যখন লেখা হয়, তখন কম্পিউটারকে ধাপে ধাপে সব কিছু বলে দেওয়া হয়। ধরো আমি যদি কম্পিউটারকে দিয়ে একটা কাজ করাতে চাই, যে এই কম্পিউটার তুমি আমার জন্য 20 টাকা দিয়ে সামোসা নিয়ে আসো, তাহলে আমাকে কি করতে হবে, ওকে স্টেপ বাই স্টেপ বলতে হবে যে তুমি এই বিল্ডিং থেকে নিচে যাবা, তারপরে ডানে যাবা, তারপরে কিসে যাবা, বামে যাবা, তারপরে দোকানের কাছে যাবা, 20 টাকা দিবা, তারপরে সামোসা নিবা, কিছু টাকা বাদ থাকলে ওটা আবার ফেরত আনবা। মানে কি, ফুল ডিটেলস ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে, কার ভাষায়, কম্পিউটারের ভাষায়। এই যে ব্যাপারটা, এটা হলো সেট অফ ইনস্ট্রাকশন। কম্পিউটারকে যদি আমরা তার ভাষায় ইনস্ট্রাকশন দিয়ে কোনো কাজ করাতে চাই, সেটাকে বলা হয় সফটওয়্যার। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো মাহি। তোমরা এটা মনে রাখবা, কম্পিউটারকে যখন তার ভাষায় কোনো কাজ করানো হয়, তাকে বলা হয়। হুম। ওয়ালাইকুম আসসালাম মাহি। বলো আপু, সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায়, মানে তুমি সার্চ ডেফিনেশন না, ইঞ্জিন, তুমি কি বুঝো এটা আমাকে বলো। আমি বুঝি হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে, আমি যেটুকু ব্যবহার করি সেটা হচ্ছে, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা ইন্টারনেট, মানে যেখান থেকে আমরা যারা হচ্ছে ব্যবহার করি তারা অনেক তথ্য খুঁজে বের করতে পারি, আর একটা প্রাসঙ্গিক মানে ফলাফল প্রদর্শন করে আমাদের সার্চ ইঞ্জিন। আচ্ছা ঠিক আছে, দেখো সবাই অনেক কাছাকাছি যাচ্ছ, বাট স্পেসিফিক অ্যান্সারটা আমি পাচ্ছি না। সুদীপ্ত, দেখি লাস্টের দিক থেকে একজনকে ধরবো। নাফিস। নাফিস বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নাফিস, বলো বাবা। সার্চ ইঞ্জিন হলো এক ধরনের সফটওয়্যার বা কম্পিউটার প্রোগ্রাম
যা ইন্টারনেটের বিশাল তথ্যের ভান্ডার থেকে ব্যবহারকারীর দেওয়া নির্দিষ্ট তথ্যের উত্তর খুঁজে বের করে এবং প্রাসঙ্গিক ফলাফল প্রদর্শন করে। এটাই আচ্ছা, হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। আচ্ছা আচ্ছা, শুনো, মজার ব্যাপার হলো তোমাদের অনেকেই অ্যান্সার দিচ্ছ যেগুলা গুগল দেখে, আমি যদি ভুল না করি তোমরা গুগল দেখে অ্যান্সার দিচ্ছ, তাই না? সার্চ দিচ্ছ, দেখতেছো আর বলতেছো, ঠিক কি না? কেউ এর মধ্যে হয়তো দুই একজন বুঝেছো, অনেকে বোঝো নাই। দেখো, তোমরা কোন সময় ইঞ্জিন দেখেছো? গাড়ির ইঞ্জিন। আমি তোমাদের এর আগে একটা সময় ক্লাস নিয়েছিলাম, তোমাদের বা অন্য কারো যাই হোক, সেখানে আমি একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম। সেই অ্যানিমেশনটা এমন ছিল, তোমরা যদি কোন সময় ভিডিও দেখে থাকো, ইঞ্জিন সাধারণত এভাবে চলতে থাকে, ঠিক আছে? মানে সে, তার কাজ কি থাকে? চলমান থাকা। তোমরা যদি গাড়ির ইঞ্জিন দেখো, যতক্ষণ সেই গাড়িটা স্টার্ট থাকে সেটা কি করে? এরকম ভাবে চলতে থাকে। ফর এক্সাম্পল, তুমি সাইকেল ধরতে পারো, সাইকেলে যে তুমি প্যাডেল মারো, ধরো ওই প্যাডেলটা ইঞ্জিন, তো সেটা কি করে? এরকম ভাবে চলতে থাকে, তাই না? তো এই ইঞ্জিন কতক্ষণ পর্যন্ত চলতে থাকে? যতক্ষণ পর্যন্ত সে তার গন্তব্যে না পৌঁছায়। ঠিকভাবে এই যে সার্চ ইঞ্জিনটা থাকে, এই ইঞ্জিনটাও ততক্ষণ চলতে থাকে যতক্ষণ তোমরা যে তথ্যটা সার্চ করো সেই তথ্যটা তোমরা না পেয়ে থাকো। মূলত সার্চ ইঞ্জিন বোঝাই হলো একটা কম্পিউটারের একটা প্রোগ্রাম, যেটার মূল কাজ হলো কোনো তথ্য খুঁজে পাওয়া, ঠিক আছে? সেই তথ্য কি খুঁজে পাওয়া। এবং এটাকে ইঞ্জিন কেন বলা হয়েছে? এটাকে ইঞ্জিন এই জন্য বলা হয়েছে যে এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না আমরা কোনো তথ্য, যে তথ্যটা সার্চ দেই সেটা আমরা পেয়ে থাকি। তো আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে সার্চ ইঞ্জিন। আচ্ছা, আবারও বুঝাই, দেখো, সার্চ ইঞ্জিন মূলত একটা সফটওয়্যার, মানে কম্পিউটার দ্বারা প্রদত্তিত একটা ইনস্ট্রাকশন, যার কাজ কি? আমরা যে তথ্যগুলা ইন্টারনেটে সার্চ দেই, বুঝছো? তুমি এই যে এখানে যে, ধরো এখানে তোমরা কি আমার স্ক্রিন দেখতে পারতেছো? দেখো, দেখতে পারতেছো। তো এখানে তুমি যে কোনো কিছু সার্চ দিলা, ধরো আমি চাঁদপুর সার্চ দিলাম, তাই না? তাহলে চাঁদপুর চলে আসলো। এই যে এই তথ্যটা পাওয়া পর্যন্ত কিন্তু কম্পিউটার সফটওয়্যার চলতে থাকে, চলতে থাকে। যখন সেটা পেয়ে যায়, সে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। এই জন্য একে বলা হয়েছে সার্চ ইঞ্জিন, মানে খোঁজার মেশিন বা ইঞ্জিন, ঠিক আছে? তো যাই হোক, চলো আমরা এখন আমাদের এমসিকিউ গুলা দেখবো। ইরা, আচ্ছা, কনসেপ্ট আশা করি এখন বুঝেছো, তাই না? আমার মূল উদ্দেশ্য ছিল তোমাদের এই কনসেপ্টটা বোঝানো। আচ্ছা, তো চলো আমরা এখন এমসিকিউ গুলা অপশন করি। দেখো, এক নাম্বার কি বলেছে? কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার পাঠ্যবস্তু ডাউনলোড করা যায়। এটা কি হবে? এটা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো যে এই যে এটা একটা সরকারি ওয়েবসাইট বলতে পারো, যেখানে সকল ধরনের বই কি থাকে? দেওয়া থাকে। ওকে, যেখানে সকল ধরনের কি থাকে? বই দেওয়া থাকে। আচ্ছা, আমার অ্যানোটেশনটা আসতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, দেখো আমি মাউসের কার্সরটা দিয়ে বুঝাচ্ছি। তোমরা দেখো এখানে কি বলেছে? ওয়েবসাইট, স্কুল, মাদ্রাসার যে পাঠ্যপুস্তক পাওয়া যায় সেগুলোকে কি বলা হয়? আচ্ছা, আমরা জানি ওয়েবসাইটে যে বইগুলো আমরা পেয়ে থাকি সেটাকে বলা হয় ইবুক। কি বুক বলা হয়? ইবুক। ইবুকটা কি ভাইয়ারা? ইবুক আর কিছুই না, এটা হলো ইলেকট্রনিক বই। অর্থাৎ যে সকল বইগুলা আমরা ডিভাইসে, ইন্টারনেট বা ইলেকট্রনিক ডিভাইসে দেখতে পাই সেগুলোকে বলা হয় ইবুক। আচ্ছা, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা শুনো বাবারা, তোমরা কেউ অ্যান্সার বইলো না, ঠিক আছে? নুসরাত, ওয়ালাইকুম আসসালাম, কই ছিল আপু এতক্ষণ? এত লেট কেন আজকে? আচ্ছা শুনো, আবারও বলতেছি, তোমরা কেউ অ্যান্সার বইলো না। আমি তোমাদের কোশ্চেন দিব, তখন বইলো, ঠিক আছে? মেধা, পেজেসিন, গুপ্তা, সবাই কেউ কোনো কোশ্চেনের অ্যান্সার দিও না, আমি জাস্ট বুঝাইয়া যাই। তোমাদের কুইজ আছে, কুইজে অ্যান্সার তোমরা করবা, ঠিক আছে? কুইজের অ্যান্সার তোমরা করবা, আমি এখন বুঝাইয়া যাই। বুঝেছো? সবার জন্যই বলতেছি, কেউ কোশ্চেনের অ্যান্সার করবা না, শুধু শুধু কমেন্ট করবা না, ঠিক আছে? আমি যখন বলবো যে তোমাদের কোনো কিছু বুঝার সমস্যা আছে নাকি, তখন তোমরা এই কথাটা বলবা, যে কারো কোনো সমস্যা থাকলে সবাই এটা বলবা, ঠিক আছে? তার আগে কেউ কোনো কমেন্ট করবা না, এটা আমার পড়ানোর সময় মনে করো যে আমার অন্য জায়গায় চলে যেতে হয়। আচ্ছা নুসরাত, ব্যাপার না। তো যাই হোক, দেখো, ইন্টারনেটের সাহায্যে, ইন্টারনেটের সাহায্যে কি কি করা যায়? পাঠ্য বিষয়ে কি সহায়তা পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। তুমি তোমার শিক্ষা ক্ষেত্রে
যে কোনো ক্ষেত্রে ইন্টারনেট ইউজ করে কি করতে পারবা, ওই জিনিসটা অ্যাক্সেস করতে পারবা, তাই না? তারপরে মনে করো তোমার ধরো একটা ম্যাথ তুমি বুঝতেছো না, তোমরা অনেকেই হয়তো অলরেডি সার্চ, মানে যে সার্চ ইঞ্জিন যে পড়াইলাম, তোমরা অলরেডি কিন্তু যে টপিকটা তোমরা জানো না সেটা ইন্টারনেটে সার্চ দেওয়া শিখে গেছো। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। ট্রাস্ট মি ভাইয়া, আমরা যখন ক্লাস 6-7-এ পড়তাম শুধু সার্চ দিতাম গেমস নিয়ে, কোনোদিন এটা মাথায় আসে নাই যে ইন্টারনেটেও পড়ার বিষয়ে কিছু আছে। তোমরা আলহামদুলিল্লাহ এই হিসাবে অনেক অ্যাডভান্স, বুঝতে পেরেছো? তো এই জিনিসটাকে কাজে লাগাবা, এই জিনিসটাকে বৃথা করবা না। তো যাই হোক, তো ইন্টারনেটের সাহায্যে আমরা পাঠ্যপুস্তক বিষয়ে সহায়তা পাওয়া যায়, ভর্তি কার্য সম্পূর্ণ করা যায়, অবশ্যই করা যায়। আমরা ইন্টারনেটের সাহায্যে কি করতে পারি, যে কোনো কিছু জানতে পারি, অনলাইনে ক্লাস করা যায়। তার মানে এটার উত্তর কি হবে, তিনটাই, 1 2 3। ঠিক আছে। 4 নাম্বার দেখো কি বলেছে, গণিতে ইংরেজিতে অনি প্রায়ই খারাপ ফলাফল করে, খেতে হয় মা বাবার বকুনি। প্রথাগত ভাবে গণিত শিখতে তার ভালো লাগে না, আনন্দের সাথে সে গণিত শিখতে চায়। অনির ইচ্ছা সে অন্যদের মতন গণিত শিখে গণিত অলিম্পিয়াডে অংশ নিবে, সবাই তাকে তাক লাগিয়ে দিবে। আচ্ছা, গণিত অলিম্পিয়াড মানে কি জানো? গণিত অলিম্পিয়াড হলো মূলত একটা কম্পিটিশন সাইট, যেখানে গণিত নিয়ে প্রতিযোগিতা হয়, যারা ভালো গণিত পড়ে তারা এই কম্পিটিশনে মনে করো যে অংশগ্রহণ করে। তোমরা হয়তো চমক ভাইয়ের নাম শুনেছো কিনা জানি না, তিনি কিন্তু গণিত অলিম্পিয়াডের একজন র্যাঙ্কধারী বাংলাদেশী। ঠিক আছে, তিনি খুবই ভালো গণিত পারে মাশাল্লাহ। তিনি বর্তমানে গণিত পড়ান এবং সেই সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেন। ঠিক আছে। তো যাই হোক, দেখো উনি তার সমস্যা সমাধানের সাহায্য পেতে পারে কার মাধ্যমে? ইন্টারনেটে ব্যবহারের মাধ্যমে পারে, অবশ্যই পারে। মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুদের সাহায্য নিয়ে, এটা কি পারে? পারে না। কম্পিউটার ব্যবহার করে, মোবাইলের ফোনের মাধ্যমে বন্ধুদের সাহায্য নিয়ে, এটা কিন্তু সে পারবে না, কারণ কি বন্ধুরা কিন্তু সবকিছুই পারবে না, তাই না? তো এটা হবে 1 ও 3। তারপরে দেখো, গণিত ইংরেজিতে উনি প্রায়ই খারাপ ফলাফল করে, খেতে হয় মা বাবার বকুনি, মানে একই জিনিস। তো এখানে কি বলেছে, অনির জন্য গণিত শেখার সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট কোনটি? www.matholympiad.org বিডি, www.khanacademy.org। আচ্ছা, এটা কিন্তু পুরো একটা ভুল, তাই না? আচ্ছা, ও দেখো এখানে আমার, আচ্ছা পেজটা কি হলো, আচ্ছা যাই হোক সরি, ওই মানে লিঙ্কে ক্লিক করে ফেলেছিলাম। যাই হোক, এখানে 4টা অপশন আছে বুঝছো। এখানে হবে ক নাম্বার www.matholympiad.org। এই যে এই সাইটটাতে তোমরা যদি কোন সময় যাও দেখবা এখানে প্রচুর পরিমাণে ম্যাথ আছে, যে এবং মজার করে ভাবে করানো হয়েছে। কোন ওয়েবসাইটে সব পাঠ্যবস্তু রেখে দেওয়া যায়? এটা তোমরা সবাই জানো, এটা হলো এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, তাই না? এই যে তাহলে এনসিটিবির পূর্ণরূপ কি? আচ্ছা, এনসিটিবিটা কি? এটা একটা সরকারি ওয়েবসাইট, বুঝছো? গভর্নমেন্ট দ্বারা পরিচালিত একটা ওয়েবসাইট, যেখানে সকল ধরনের বই, মানে তোমাদের যে পাঠ্য বইগুলো আছে সেইগুলো এই ওয়েবসাইটে রাখা হয়, যেন যে কোনো স্টুডেন্ট যে কোনো জায়গা থেকে এই বইগুলা দেখতে পারে, পড়তে পারে, জ্ঞান অর্জন করতে পারে। আচ্ছা, এনসিটিবির পূর্ণরূপ কি? ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। ঠিক আছে, ন্যাশনাল কারিকুলাম আর কি টেক্সট বুক বোর্ড। এনসিটিবি থেকে যে কোনো পাঠ্য বই কি করা যায়? ডাউনলোড করা যায়। প্রিন্টারের মাধ্যমে নিচের কোনটি করা যায়? প্রিন্ট করা যায়। কোন ওয়েবসাইট থেকে পাঠ্যবস্তু সরবরাহ করা যায়? www.nctb.gov.bd। ক নাম্বার। তো এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝেছো, মানে এই চ্যাপ্টারটা একদমই সোজা একটা জিনিস, বুঝছো? এখানে মূলত তোমাদের মূল যে জিনিস বুঝার সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনটা কি, ইন্টারনেটের সুবিধা অসুবিধা গুলো জানবা, বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলা কি কাজে দেয় এই সম্পর্কে জানবা। এখন তোমাদের আমি একটু কমেন্ট নিচ্ছি, বলো দেখি কার কি সমস্যা। তুমি অনেক মেধাবী একজন স্টুডেন্ট, ইনশাআল্লাহ আরো চেষ্টা করবা, ভবিষ্যতে অনেক সুযোগ পাবা, বুঝেছো? নাজিব আল হাসিব, অল ক্লিয়ার। স্যার কুইজ কখন দিবেন? ক্লাস শেষে দিব ভাইয়া। রুবা, হ্যাঁ এই চ্যাপ্টারে লেকচার শিট তো তোমাদের দিয়ে দিছে অলরেডি, তোমরা ওয়েবসাইট চেক করেছো? তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে লেকচার শিট দিয়ে দিছে, আর আজকে যে এমসিকিউ গুলো পড়াবো এটারও দেওয়া হবে, ঠিক আছে? জি না, ইয়েস, ইউ হ্যাভ এ কুইজ আফটার এন্ডিং দ্য ক্লাস, ওকে? আরে 10টা 5, তোমরা এই যে 9:30টার ভিতরে কুইজ পেয়ে যাবা, বুঝছো? তোমাদের গ্রুপে মনে করো যে 9:30টার আগে আমি কুইজ দিয়ে দিব। পাম দাও, ভালোই সিমরা রোজ, ঠিক আছে। ওকে, যাই হোক চলো।
আচ্ছা, কোন ওয়েবসাইট থেকে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয় এটা তো পড়লাম। আচ্ছা দেখো, এখানে একটা সৌরজগতের গ্রহ চলে এসেছে। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে? ক্লাস 7-এ। বলো এটা কে পাবা, দেখি কে বলতে পারো। যদিও এটা আইসিটির কোশ্চেন না, বাট চলে এসেছে। দেখি কে পারো, তোমাদের এর আগের দিন আমি পড়িয়েছিলাম। কোনটা হবে? ভেরি গুড, ইরা পেরেছো, সিমরা রোজ পেরেছো, সাবাস, ভেরি গুড, অনেকে পেরেছো, মাশাআল্লাহ, সাবাস জিনা। ওরে, সবাই পারে। শেহজাদ, শেহজাদ পেরেছো, ঠিক বলেছো। আচ্ছা শেহজাদ, ব্যাপার না ভাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে পেরেছো। হ্যাঁ, একদম সঠিক বলেছো, প্লুটো, তাই না? এটা কোনো গ্রহের তালিকা থেকে কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। নাফিস, ঠিক। যাক, আলহামদুলিল্লাহ, তোমাদের এই জিনিসটা আমি পড়িয়েছিলাম, তোমরা এর ভিতরে সবাই অ্যান্সার করেছো। তো ভেরি গুড, দেখে খুব ভালো লাগলো। তারপরে দেখো, ইন্টারনেট তথ্য খোঁজার জন্য কোন ওয়েবসাইট ব্যবহৃত হয়? ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করা হয়? গুগল.কম, তাই না? গুগল থেকে আমরা যে কোনো ধরনের তথ্য পেয়ে যেতে পারি ইন্টারনেট ইউজ করে। গুগল হলো তোমার এমন একটা ওয়েবসাইট যেটা পৃথিবীর সকল ওয়েবসাইটকে তার কাছে নিয়ে এসেছে। সকল ওয়েবসাইটের লিঙ্ক এই গুগলের কাছে আছে, যার জন্য আমরা যখনই কিছু ওয়েবসাইট সার্চ দেই, গুগলে সার্চ দেই, এই গুগল ওয়েবসাইটটা কি করে, আমাদের ওই তথ্যটা দিয়ে দেয়। ঠিক আছে, এই গুগলটাকে আমরা ব্রাউজার বলি, বুঝছো? এটা আসলে ওয়েবসাইট না, সরি, এটাকে বলি আমরা ব্রাউজার। কারণ কি, ব্রাউজার হলো সেই জায়গা যেখানে তোমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারো। ব্রাউজার এবং ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণ আলাদা। তোমরা যখন সামনে বড় হবা তখন আমি তোমাদের শিখাবো যে ব্রাউজার কি, ওয়েবসাইট কি। আপাতত তুমি ছোট্ট একটা এক্সাম্পল দেই। ব্রাউজারকে ধরতে পারো একটা টিভির মতো। টিভিতে যেমন তোমরা বিভিন্ন ধরনের চ্যানেল দেখো, তেমনি এই ব্রাউজারে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি। ঠিক আছে? আচ্ছা, অনলাইন পরীক্ষা দেওয়া যায় কোনটির সাহায্যে? ইন্টারনেটের সাহায্যে। অনলাইন পরীক্ষা দেওয়ার বাড়তি সুবিধা নিচের কোনটি? আচ্ছা, এখানে হবে তথ্য খোঁজা যায়, শুদ্ধ উত্তরটা জানা যায়, শ্রেণী শিক্ষকের সাথে পরিচয় হওয়া যায়, ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নের উত্তর কপি করা যায়, শুদ্ধ উত্তরটি জানা যায়। এটা ঠিক আছে। তো যাই হোক, তোমাদের মোটামুটি এমসিকিউ আশা করি তোমরা পারবা এই পর্যন্ত। এখন আমরা সৃজনশীলে চলে যাব, চলো। তোমাদের এই এমসিকিউ গুলো তোমরা বুঝার মতন আর কিছু নেই। তো যাই হোক, তোমাদের অনেকগুলো কমেন্ট এসেছে, আমি একটু তোমাদের কমেন্ট গুলো দেখতে চাই। হ্যাঁ, প্লাটো হবে, ঠিক বলেছো, একদম সঠিক অ্যান্সার, প্লাটো। হ্যাঁ মাহির, ঠিক বলেছো, প্লুটো। যাক, সবার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা মাহিক, কথা তো ঠিকই আছে, হয়তো তোমার নেটের সমস্যা আপু, সবাই তো কথা শুনতে পারতেছে। তো যাই হোক, চলো আমরা এখন তোমাদের শর্ট কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো, কোন প্রতিষ্ঠান সম্পর্কে আমরা ক নাম্বার কোশ্চেনটা জানবো, কোন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য খুঁজে পেতে ইন্টারনেট কিভাবে সহায়ক? আচ্ছা, ইন্টারনেট কি কারণে সহায়ক? কারণ ইন্টারনেটের মূলত কাজই হলো সংযোগ করা। কি করা ভাইয়ারা? সংযোগ করা। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সংযোগ করাকে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে করে থাকি, তাই না? তো এটা কিভাবে কাজ করে? মূলত ইন্টারনেটটা, ধরো তোমার কম্পিউটারে কিছু রিসোর্স আছে, বা তোমার বন্ধুর কম্পিউটারে আরো কিছু রিসোর্স আছে। তো এই ইন্টারনেটটা কি করে, তোমাদের দুজনের কম্পিউটারের ভিতরে একটা কানেকশন করে দেয়। যার ফলে কি হয়, যে রিসোর্সটা তোমার কাছে আছে সে তোমার বন্ধু পেতে পারতেছে, আবার যে রিসোর্সটা তোমার বন্ধুর কাছে আছে সেটা তুমিও পেতে পারতেছো। যার জন্য ইন্টারনেট, আমরা সকল তথ্য পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে তোমরা বলবা যে ইন্টারনেট মূলত সংযোগ ঘটায়, একাধিক কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের মাঝে কি করে, সংযোগ ঘটায়। যার জন্য আমরা ইন্টারনেটের সাহায্যে খুব সহজেই একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারি, কারণ ইন্টারনেট জালের মতন পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। আচ্ছা, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল ক্লাসরুমের ধারণাটি ব্যাখ্যা করো। আচ্ছা, ভার্চুয়াল ক্লাসরুমটা কি? ভার্চুয়াল ক্লাসরুম বলতে বোঝানো হয় যে ক্লাসরুম গুলো আমরা ইন্টারনেটে দেখতে পাই, এবং যেটা সরাসরি আমরা দেখতে পাই কিন্তু শারীরিকভাবে উপস্থিত থাকি না, সেটা হলো ভার্চুয়াল ক্লাসরুম। ভার্চুয়াল মানে কি? মানে ভার্চুয়াল মানে অনলাইন গত ভাবে, বুঝেছো? তো এই যে এই ব্যাপারটা, এটাকে বলা হয় ভার্চুয়াল ক্লাসরুম।
ভার্চুয়াল ক্লাসরুম বলতে বোঝায় যে ক্লাসরুম গুলো তোমরা অনলাইনে বা ইন্টারনেটে দেখতে পাও, সেটাকে বলা হয়। হ্যাঁ, এই যে তোমরা যে ক্লাস করেছো এটাই ভার্চুয়াল ক্লাসরুম। আচ্ছা দেখি একজনের একটু সমস্যা হয়েছে। আহ বলো জিনিয়া, বলো কি সমস্যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জিনিয়া, বলো। স্যার এখানে হচ্ছে আমাদের যে বই আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ওখানে 70 নম্বর পৃষ্ঠায় হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ তো বলো। 70 নম্বর পৃষ্ঠায় হচ্ছে নিচের দিকে একটা ছক আছে, তো ওখানে লেখা আছে যে হচ্ছে ইউক্লিডের এলিমেন্টস। আমি জানি এটা কি। এখন এখানে একটা হচ্ছে মানে কি বলবো, গুগলে সার্চ করে না, হুম, এইচটিটিপিএস হ্যাঁ ডাব্লিউ এইচটিটিপিএস। ডাব্লিউ ওইটা ওইটা একটা ইয়ে আছে। তারপর তার নিচে দেওয়া আছে নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ওখানেও ওরকম একটা এইচটিটিপিএস করে দেয়। তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে ডারউইনের আচ্ছা শোনো, অফ এগুলা বিভিন্ন স্পেসিস। এগুলো ওয়েবসাইটের কি লিংক দেওয়া আছে, বুঝেছো? তোমার কোশ্চেনটা কি এটা একটু আমাকে জানাও। স্যার? শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ বলতেছি, তোমার কোশ্চেনটা কি ভাইয়া? ওগুলা মূলত বিভিন্ন ধরনের লিংক দেওয়া আছে, তো তুমি কোথায় বুঝতে পারতেছো না এটা একটু আমাকে বলো। স্যার তো এগুলো মানে আহ, আচ্ছা, এগুলো হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, তো এগুলো কি বোঝাচ্ছে, মানে এটা কিসের? আচ্ছা এখানে আবার উপরে দেওয়া আছে যে হচ্ছে ঐতিহাসিক মৌলিক গ্রন্থ সমূহ, তারপরে হচ্ছে এগুলো দেওয়া আছে মানে। আচ্ছা ওয়েট এ মিনিট, আমি তোমাদের বইটাই বের করতেছি, ঠিক আছে? তারপরে ওই জিনিসটা আমি 70 নাম্বার পেজ, তাই না? ইয়েস স্যার, ওকে গ্রন্থের ঠিক আছে। লিঙ্ক নিচে। আচ্ছা আচ্ছা জিনিয়া দেখো, মূলত ওটা দেওয়া আছে তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে জিনিয়া, শোনো তোমার কথা আমি বুঝতে পেরেছি। দেখো, ওটাতে মূলত বিভিন্ন ধরনের গ্রন্থের লিঙ্ক দেওয়া আছে, বুঝেছো? কিসের লিঙ্ক? গ্রন্থের লিঙ্ক। আমি তোমাকে দেখাচ্ছি একটু পরেই। যাই হোক, আগে আমি তোমাদের এই জিনিসটা শেষ করে নিই, ঠিক আছে? তো দেখো, ইন্টারনেটের উপস্থিতি শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট সম্পর্কে যা জানো লিখো। আচ্ছা, ইন্টারনেটে উপস্থিত ভিডিও কন্টেন্ট। আচ্ছা, ভিডিও কন্টেন্ট বলতে কি বোঝায়? আমরা কন্টেন্ট মানে হলো কোন একটা তথ্য যেটা ভিডিও আকারে দেওয়া থাকে, সেজন্য এটাকে বলা হয়েছে ভিডিও কন্টেন্ট। মানে এই যে কন্টেন্ট, যে কোনো একটা টপিকের উপর যখন তোমাকে কিছু একটা টপিক গুলো যখন সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় কন্টেন্ট। তো এই কন্টেন্ট গুলা মূলত শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আছে, তাই না? কন্টেন্ট গুলা বিভিন্ন ভাবে বোঝানো হয়। যেমন ধরো খাবারের ব্যাপারে একটা কন্টেন্ট, বা তোমার একটা জায়গায় যাচ্ছি সেখানের বিষয়ে একটা কন্টেন্ট। তো এই যে কন্টেন্ট গুলা, এই কন্টেন্ট গুলাকে আমাদের বলা হয়, মনে করো, শিক্ষামূলক কন্টেন্ট, তাই না? তো এই কন্টেন্ট সম্পর্কে তোমরা কি জানো এ ব্যাপারে একটু লিখবা, ঠিক আছে? আচ্ছা, এগুলো মোটামুটি তোমরা পারবা। ইন্টারনেটে বিভিন্ন কোর্স কিভাবে পাওয়া যায়, বাংলাদেশে ইন্টারনেটের শিক্ষা কার্যক্রম ব্যাখ্যা করো, সার্চ ইঞ্জিন কি ব্যাখ্যা করো, এটা আমি তোমাদের বুঝিয়েছি। ইন্টারনেটের থেকে তথ্য খুঁজতে সার্চ ইঞ্জিনের দক্ষতা প্রয়োজন কেন? আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আমি একটু তোমাদের সাথে আলাপ আলোচনা করতে চাই। দেখো, ইন্টারনেটের ক্ষেত্রে তথ্য খুঁজতে সার্চ ইঞ্জিনের দক্ষতা প্রয়োজন কেন? আচ্ছা, তোমরা অবশ্যই জানো ইন্টারনেট একটা বিশাল সমাহার, তাই না? এখন ধরো তুমি একটা লাইব্রেরিতে গেছো যেখানে হাজারটা বই আছে। কয়টা বই আছে? হাজারটা বই। এখন সেখান থেকে কিন্তু তোমার একটা স্পেসিফিক একটা বই খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, ঠিক কি না? তো এই কাজটা কিন্তু লাইব্রেরিয়ান খুব সহজে করে দিতে পারে। কারণ কি? সে জানে যে কোন স্টকে কোন বই আছে। ঠিকভাবে এই সার্চ ইঞ্জিনের কাজও কিছুটা এমন। সে লক্ষ তথ্যের ভেতরে সার্চ করে। তুমি যে নামটা দিয়ে দাও, সেই নামটা দিয়ে সে সার্চ করে, সার্চ করে যেটার সাথে যেটা ম্যাচ হয়ে যায় সে সেটা এক করে তোমাকে দিয়ে দেয়। এইভাবে মূলত সার্চ ইঞ্জিনের দক্ষতাটাও বোঝানো হয়, যে লাখ লাখ বইয়ের ভেতর থেকে স্পেসিফিক একটা বই তোমাকে এনে দেয়। তার মানে কি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এটা কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলতেছি। সার্চ ইঞ্জিন মূলত একটা ইঞ্জিনের মতন। তোমরা যে কিওয়ার্ডটা সার্চ দাও, মানে যে ওয়ার্ডটা দিয়ে সার্চ দাও, সে সেটা গুগল ক্রোমে দেয়। দেওয়ার পরে সেটা খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে যখন সেই বইয়ের সাথে মিলে যায় তখন সেই বইটা
বা সে ইনফরমেশনের সাথে তোমার তথ্যটা তোমাকে ফেরত দেয়। শিক্ষা সহায়ক হিসাবে এনসিটিবি ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, এনসিটিবি ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ এটা তোমরা ভালো জানো, কারণ কি এখানে আমরা যে কোনো ধরনের বই খুব সহজেই পেয়ে থাকি। ইবুক কি আমরা পড়েছি, উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া সম্পর্কে আশা করি তোমরা জানো। উইকিপিডিয়া হলো এমন একটা তোমার ওয়েবসাইট যেখানে প্রায় 80 লক্ষেরও বেশি তথ্য দেওয়া আছে, তাই না? 80 লক্ষেরও বেশি। আচ্ছা, শিক্ষামূলক ওয়েবসাইট হিসাবে খান একাডেমির ভূমিকা উল্লেখ করো। আচ্ছা, খান একাডেমি কি জানো? এটা একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি মূলত বিভিন্ন শিক্ষার বিষয়গুলো ভিডিও করে তার ওয়েবসাইট একদম ফ্রি লিখেছে। তো এই ভিডিওগুলা মূলত একটা সময় ছিল ইংলিশে, বাট বর্তমানে এগুলো আছে বাংলাতে। বিবিসি জানালা ওয়েবসাইট শিক্ষা কোন ক্ষেত্র সহায়ক? আচ্ছা, বিবিসি জানালা কি বলো, এটা কে জানতে পারবা? দেখি, বিবিসি জানালা মূলত একটা শিক্ষামূলক ওয়েবসাইট, তাই না? আচ্ছা আচ্ছা, তো বলো তোমরা এই পর্যন্ত কি সবাই জানতে পেরেছো? আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম, বিবিসি জানালা মূলত একটা শিক্ষামূলক ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকে। তো যাই হোক, তোমরা আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন আমাকে বলো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে এখন তোমরা জানাতে পারো। জিনিয়া, দেখো তোমার কথাটা আমি বুঝতে পারলাম। ওইগুলো মূলত বিভিন্ন ধরনের বইয়ের লিংকের ব্যাপারে কথা বলা হয়েছে। কিসের ব্যাপারে কথা বলা হয়েছে? লিংকের ব্যাপারে। অর্থাৎ আমরা যেমন এই যে এনসিটিভিতে যে বিভিন্ন ধরনের বই দেখতে পাই না, তেমনি অনেক গ্রন্থ আছে যেগুলো মনে করো অনেক বড় বড় গ্রন্থ, বা মনে করো কি বলা হয় ওগুলা, অনেক বড় গল্পের বই, এগুলার একটা লিংক তোমার ওখানে দিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমি আছি, সমস্যা নাই, তোমাদের কোশ্চেন গুলা আমাকে জানাও। জিনিয়া, তোমার অ্যান্সার কি পেয়েছো? আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও একটু, তোমার কমেন্ট গুলো নিচ্ছি। আচ্ছা, পিডিএফ এর ফুল ফর্ম হলো তোমার পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ফয়েজ সেনগুপ্তা। এই যে আমি ভিডিওটা অফ রাখছিলাম একটু, সরি। আচ্ছা, যাই হোক, তোমাদের আশা করি সবাই সবকিছু বুঝেছো। বিবিসি জানালা মূলত এখানে ইংলিশ শেখা যায় আর কি, বুঝছো? এই ওয়েবসাইটটা আমি এখনো ইউজ করিনি। হ্যাঁ, তুমি এই ক্লাসে রেকর্ডেড পেয়ে যাবা। কিছু সময় মিউট হয়েছিলাম। তো যাই হোক, তোমরা এই পর্যন্ত আশা করি সবাই পেয়েছো। আচ্ছা, এখন আমি তোমাদের আহ ছোয়া, কিছু বলবা আপু? এখন আমি তোমাদের কুইজ লিংক দিয়ে দিচ্ছি, দেখি। আচ্ছা, উইকিপিডিয়া। আচ্ছা, উইকিপিডিয়াটা কি? উইকিপিডিয়া মূলত একটা ওয়েবসাইট, ঠিক আছে, যেখানে প্রায় 70 লক্ষ শিক্ষামূলক বিষয় দেওয়া আছে। 70 লক্ষ বা 80 লক্ষ, তারও বেশি। মানে যে কোনো বিষয়ের উপর যে কোনো টপিক তুমি উইকিপিডিয়াতে যে সার্চ দিবা, দেখবা ওই জিনিসটা ওখানে আছে। মানে এটা একটা বই ধরতে পারো যেখানে সকল বিষয়ের তথ্যগুলো দেওয়া আছে। তো পারভেজ সেনগুপ্তা, ধন্যবাদ। তো যাই হোক, তোমরা সবাই বুঝেছো। তো চলো, আমি তোমাদের এখন তোমাদের আহ কুইজের লিংকটা দিয়ে দিচ্ছি। যে যত পাবা সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিবা ইনবক্সে। দেখো, তোমাদের চ্যাটে অপশনেই দিয়ে দিছি। তো যাই হোক, তোমরা কুইজটা দাও, আর কুইজ দিয়ে কে কত নাম্বার পাও সেটা আমাকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যেটা দিয়েছি সেটাই এমসিকিউ। হোয়াটসঅ্যাপেও দিয়েছি, তোমাদের মেইন গ্রুপেও দিয়েছি, দেখো সবাই পেয়েছো? আরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি রে বাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করো। তিশান, ভেরি গুড। আচ্ছা, যারা নাম্বার পেয়েছো তাদের নাম্বার আমি দেখতে পাবো, সমস্যা নাই। এবং সেই সাথে তোমরা একটা মানে গ্রুপে জানিয়ে দিও কে কত পেয়েছো, ঠিক আছে? তো আজকে আমি ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আবারও দেখা হবে আমাদের সাথে। তো আজকে এই পর্যন্তই থাকো। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই এডু পরিবারের সাথে থাকো এবং সব সময় পড়াশোনা করো। ওকে, আল্লাহ হাফেজ।